বিশ্বকাপ বাছাইয়ে উঠতে থাকা আর্জেন্টিনাকে কলম্বিয়ার ঘরের মাঠে 2-1 গোলে হারিয়ে কোপা আমেরিকার মধুর প্রতিশোধ নিল কলম্বিয়া। অভিযোগ উঠেছে চিলির রেফারির দুর্নীতির কারণেই নাকি কলম্বিয়ার কাছে 2-1 গোলে হেরেছে আর্জেন্টিনা। তো প্রিয় ভিউয়ার্স, আর্জেন্টিনা ও কলম্বিয়ার মধ্যকার ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে, তাই একটি মুহূর্ত না টেনে পুরো ভিডিওটি দেখে সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের অষ্টম ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। ম্যাচের শুরু থেকে বেশ কিছুটা ছন্নছাড়া ফুটবল খেলেছে আর্জেন্টিনা। বল দখলে কিছুটা এগিয়ে থাকলেও লক্ষ্যে তেমন শট নিতে পারেননি বিশ্ব চ্যাম্পিয়নরা। বল দখলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে ম্যাচের 25তম মিনিটেই এগিয়ে যায় কলম্বিয়া। রদ্রিগেজের পাস থেকে হেড করে গোল করে বসেন মাস্কেরার এই এক গোলেই বিরতিতে যায় স্বাগতিক কলম্বিয়া। বিরতি থেকে ফিরে ম্যাচের 48তম মিনিটে নিকো গঞ্জালেসের পা থেকে সমতায় ফেরে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে ম্যাচের 55তম মিনিটে ডিবক্সের ভিতরে ফাউল করে বসে আর্জেন্টিনা, যদিও শুরুতে প্লান্টি দিয়েছিল না রেফারি। তবে কলম্বিয়ার প্লেয়ারদের অনুরোধের কারণে ভিআর চেক করে প্লান্টির সিদ্ধান্ত দেয় চিলির রেফারি। এই প্লান্টিতেই গোল আদায় করে নেয় হামেস রদ্রিগেজরা। ম্যাচের 60তম মিনিটে সেই প্লান্টি কিকের মাধ্যমে 2-1 গোলে এগিয়ে যায় হামেস রদ্রিগেজরা। এরপর ম্যাচের বাকিটা সময় গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা। সবশেষ নির্ধারিত সময়ে 2-1 গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিক কলম্বিয়া। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের রেফারিং নিয়ে হয়েছে বিতর্ক। পুরোটা সময় হেসে খেলে সময় নষ্ট করেছে কলম্বিয়া।